তুই কলেজে যা। আব্বাস খুবই খারাপ ছেলে, তোর কোনো ক্ষতি করে ফেলে। তুই তো লোকটার মুখটার দিকে দেখ, গরুটা হারায় কি অবস্থা হয়েছে তার। পুরাটা পরিবার অনিশ্চয়তার মধ্যে আছে। আমার একটা সাক্ষীর কারণে যদি পরিবারটা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, আমি অবশ্যই সাক্ষী দিব। তুই কলেজে যা। নুসরাত, এই কামরা লয়া কই যাও? ন্যায় বিচার দিতে যাইতেছে। তুমি কলেজে যাইতেছো, কলেজে যাও। এসব জোর ঝামেলা নিজেরা জড়ায় না। বরকত কাকুর বিষয়টা আমরা দেখতেছি। তোমার উপর আমার কোনো ভরসা নাই। আমরা দুইজন মাদর সাহেবের কাছে যাইতাছি। আমি মাতবরের বলে আমি তোর বিষয়টা দেখতেছি। তুমি যাও কলেজে, তোমার দেরি দেখতেছি। বুঝলাম না আব্বাস ভাই, বিচারে আপনি এত বাধা সৃষ্টি করতেছেন কেন? কি সমস্যা আপনার? আরে নুসরাত, তুমি বুঝতেছো না, বরকত কাকুর গরুটা পাওয়া গেছে, চোরটা ধরতে পারি নাই। তাই ভাবলাম বরকত কাকুরের সাথে লইয়া তার গরুটা বুঝাই দিতে। সত্যি? আমি মিথ্যা কথা কেন কইতে যাবো? বিশ্বাস হয় না তো গরু ছবিটা দেখা তো। এটা আমার গরু, আমার গরু এটা। বাবা আব্বাস, তুমি এই গরু কই পাইছো? সে এক বিরাট ইতিহাস। এইসব আপনি যাই না, কোনো লাভ নাই। আপনি আসেন, আপনার গরুটা সসম্মানে নিয়ে যান। নুসরাত, তুমি কলেজে যাও। আচ্ছা কাকা, আসি। নুসরাত, এত অবিশ্বাস করো কেন? মাঝে মাঝে তো একটু বিশ্বাস করলে হয়, ঠকবা না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে দেখা করার লেগেই বসে আছি। নুসরাত, আমি গরু পাইছি। আমার আর এখন কোনো কষ্টও নাই, দুঃখও নাই। এটা তো খুব ভালো কথা। আচ্ছা চাচা, আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসি। না, কষ্ট করো না, গরুটারে খাওয়ানোর সময় হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর, আমি আসি। তোমারে তো মসজিদে কম দেখা যায়। কাজকর্ম কইরা মাঝে মাঝে সময় পাই না। বরকত, ধরো আল্লাহ তোমারে কালকে মৃত্যু দিয়া দিল, তখন তুমি কবরে গিয়ে কি জবাব দিবা? এই দুনিয়া শস্য ক্ষেত্র মাত্র। এই দুনিয়া যে যত মেহনত করব, সে পরকালে তত সুখে থাকবো। নিয়মিত মসজিদে আইসো। জি হুজুর, চেষ্টা করবো। বরকতের গরু চুরি গেছে।